এখানে আমরা একত্রিত হয়েছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কোনো মানুষ, কোনো নেতা, কোনো নেত্রী কারোর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা একত্রিত হই নাই। আমরা একমাত্র একত্রিত হয়েছি কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। মুমিন প্রত্যেকটা কাজ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই করবে। আসলে 24 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং যে জুলুম নির্যাতন, আমি আজকে নামাজ পড়াতে যে আমাকে ধরে রাখতে পারতেছিলাম না, ওই স্মৃতিগুলি মনে পড়তেছিল আমার। পরে সুন্নাত পড়তে যে আমার পুরো দুইটা চোখ ভিজে গিয়েছে। মানে আবু সাইদ, মুগ্ধ, এদের কথা মনে পড়লে আমাদের মুরব্বীদের কাছ থেকে 1971 সালের কথা শুনেছি। পাক হানাদার বাহিনী তারা আমাদের দেশে অনেক জুলুম নির্যাতন করেছে, আমি দেখি নাই। আমার 1977 সালের 27শে জুলাই আমার জন্ম, আমি দেখি নাই 1971 সালের এই বর্বরতা দেখি নাই। তারপরেও আমি রাজাকারের ত্যাগ খাইছি। কারণ কি? আমি এই কোরআনের কথা বলতে যেয়ে আমাকে রাজাকার বলেছে। রাজাকার কাদেরকে বলা হয়? যারাই এই দেশে বিগত বছরগুলিতে কোরআনের কথা বলতে গিয়েছে, আল্লাহ রাসূলের সুন্নাহর কথা বলতে গিয়েছে, তাদেরকেই রাজাকার বলা হয়। আসলে আবু সাইদ, মুগ্ধ, এদের আত্মত্যাগের কথা ভুলবার মতো নয়। দোয়া করি তাদের জন্য, মন খুলে দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা যে সমস্ত মায়েরা সন্তান হারা হয়েছেন, বাপেরা সন্তান হারা হয়েছে, যে সমস্ত স্ত্রীরা বিধবা হয়েছে, যে সমস্ত ছোট ছোট বাচ্চারা তার বাপ হারা হয়েছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নাই। শুধু এতটুকু বলতে পারি, আল্লাহ তাআলা যেন তাদের দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় দান করেন। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, কোরআনের একটা আয়াতের কিছু অংশ, এই যে আমার হাতে যে কোরআন মাজিদ আছে, এটা কি সম্পূর্ণ মানতে হবে না কিছু মানলেই হবে? সম্পূর্ণ মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে আবু কুবাইস পাহাড়ে ডাকলেন কুরাইশদেরকে, কুরাইশ নেতাদেরকে ডাকলেন। ভালো করে শুনবেন, কুরাইশ নেতাদেরকে ডাকলেন আবু কুবাইস পাহাড়ের পাদদেশে। ওখানে আবু লাহাবও উপস্থিত হয়েছিল। ডেকে বললেন যে তোমরা কি আমার কথা বিশ্বাস করো? আমাকে কি বিশ্বাস করো? সবাই বলল হ্যাঁ, তোমাকে তো আমরা আলামিন হিসাবে বিশ্বাস করি। তখন আল্লাহ রাসূল বললেন, আমি যদি এখন বলি যে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী তারা একত্রিত হয়েছে আমাদের উপর আক্রমণ করবে, তাহলে আমার এই কথা কি তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক সুরে বলল যে হ্যাঁ, আমরা বিশ্বাস করব। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা আমার উপর কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনুল কারীম মানতে হবে, এই বিধিবিধান মানতে হবে এবং বিধিবিধান অনুযায়ী চলতে হবে। সমস্ত দেব দেবীর পূজা উপাসনা বাদ দিতে হবে, বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার বিধান মানতে হবে। তখন আবু লাহাব বলল, উত্তর দিল কি, তাব্বান লাকা আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল হলো। আল্লাহ তাআলা বলে দিলেন যে হে রাসূল, আপনাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আবু লাহাব আপনার ধ্বংস চেয়েছে, কিন্তু শুনে রাখেন আবু লাহাব নিজেও ধ্বংস, তার ধন সম্পদ ধ্বংস, তার সবকিছু ধ্বংস। এই কোরআন আল্লাহ তাআলা বলতেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে? কি আমরা কি কিছু মানব আর কিছু অস্বীকার করবে এরকম না? পুরাই মানতে হবে। পুরাই যদি মানতে হয়, আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ তাআলার বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। যারা আল্লাহর দেয়া বিধান দ্বারা যারা বিচার করে না তারা জালেম। যারা আল্লাহ তাআলার বিধান দ্বারা বিচার করে না তারা ফাসিক। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন।
তা বিধান চলবে কার? আল্লাহর বিধান চলবে। আমার খুব আফসোস লাগে যখন এই আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করতে হবে এই কথা বলে, তখন কিছু নামাজি, দাড়িওয়ালা নামাজি, টুপিওয়ালা, তাদের মুখ কালো হয়ে যায় আল্লাহ তাআলার বিধানের কথা শুনলে। এই মুখ কালো হতো কার? আবু জাহেলের মুখ কালো হতো। আবু জাহেল কখনো চাই নাই যে আল্লাহ তাআলার বিধান দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক, কখনো চাই নাই। যখন এই কথা বলতে যায় তখন কিছু লোক বলে কি, হুজুরা মসজিদের ভিতরে রাজনীতি নিয়ে চলে আসছে। রাজনীতির কথা যদি কোরআনে থাকে তা মসজিদে বলা যাবে না? যে রাজনীতির কথা মসজিদে বলা যায় না, ওই রাজনীতি মুসলমান করতে পারে না, করতে পারে না। শুধু আমরা তো মনে করি, আমাদের দেশে কিছু লোক আছে মনে করি নামাজ কালাম হজ যাকাত এইগুলি করলে আস্তে আস্তে ইসলাম কায়েম হয়ে যাবে। নো 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 নো, হবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শেষে দেখেন কি বলেছেন আল্লাহ তাআলা, হে রাসূল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমার, হে রাসূল আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্য কে পরিচালিত করে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে, আপনি যদি কাফির মুশরিকদেরকে বলেন তারা স্পষ্ট করে বলবে আল্লাহ তাআলা করেন এগুলি। তা কাফিররা কি মুসলমান হয়ে গেছে কথা বলার দ্বারাই? কেন? তারা সব কিছু বিশ্বাস করত যে আল্লাহ আছে, আল্লাহ পরিচালনা করে, আল্লাহ রিজিক দাতা, সব বিশ্বাস করত। কিন্তু আল্লাহ তাআলার বিধান এটা যে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে, মানব সমাজকে যে চালাতে হবে, এইটা তারা বিশ্বাস করত না। সেই জন্য সূরা আনকাবুতের শেষে পৃষ্ঠা পড়ে রাখবেন আল্লাহ তাআলা কি বলছেন এখানে, কি বলছেন এখানে। যখন আমরা ইসলামী হুকুমতের কথা বলতে যাই তখনই আমাদের গা জ্বালা শুরু হয়ে যায় কিছু লোকের। না, ইসলাম এই চলে নাকি 1400 বছর আগের ইসলাম এখন কি চলে? ইমারতে ইসলামিয়া দেখা দিচ্ছে না? ইমারতে ইসলামিয়া দেখাচ্ছে না? যাদেরকে বিগত বছরগুলিতে সন্ত্রাসী বলা হতো, জঙ্গি বলা হতো, আজ তাদের অবস্থান কোথায় দেখেন। তাদের মার্কিন ডলারের উপরও তাদের মুদ্রা, তাদের রেট ছাড়িয়ে গিয়েছে। দেখেন আল্লাহ তাআলা তাদের কি দেয় নাই। আমি যদি ইসলাম এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলতে চাই এবং দেশ পরিচালনা করতে চাই, আল্লাহ তাআলা তার আসমান জমিনের সমস্ত খাজানা খুলে দেবেন। আল্লাহ তাআলা ওয়াদা আছে, কোরআনের ভিতরে ওয়াদা আছে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই দেখেন এই যে জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞ, আমার আশ্চর্য লাগে এগুলি যখন মনে পড়ে, তখন চোখ বেয়ে বেয়ে শুধু পানি পড়ে যে এরা কত নিষ্ঠুর ছিল, এরা কত নিষ্ঠুর। পাক হানাদার বাহিনীর থেকেও আরো নিষ্ঠুর ছিল এরা, কত নিষ্ঠুর যে গাড়ির থেকে লাশ ফেলে দিচ্ছে। আবু সাইদ বুক পেতে দিয়েছে তাই তাকে গুলি করতে হবে। মুগ্ধ আন্দোলনকারীদেরকে পানি পান করাচ্ছে তাই তাকে গুলি করতে হবে। আপনাদের ভিতরে কোনো মানবতা ছিল না, মানবতার মন ছিল না। আশ্চর্য হয়ে যায়, তারপরেও সরি বলে না। আশ্চর্য লাগে যে আমাদের অপরাধ হয়েছে, বলে না। সূরা ইউসুফের 9 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে। সূরা ইউসুফের 9 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা একত্রিত হয়ে বলল যে ইউসুফকে তাহলে হত্যা করো, নাই তাকে কূপে ফেলে দাও, নাই তো অন্য কোনো দেশে পাঠাই দাও। তারপরে ভাইরা আবার পরামর্শ দিচ্ছে, পরবর্তীতে আমরা তওবাতিল্লাহ করে নেব। এটা তো অন্যায় কাজ, এটা তো অপরাধ, এটা পাপের কাজ, আমরা পরবর্তীতে তওবাতিল্লাহ করে দেব। ওরা এই আকাম কুকাম করার আগেই নিজেরা কি হয়েছে, অনুতপ্ত হয়েছে। আর আমরা আকাম কুকাম করার পরও অনুতপ্ত হই নাই। না, যা করছি ঠিকই করছি, আমার নেতা যা করছে ঠিকই করছে, আমার নেত্রী যা করছে ঠিকই করছে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি একটা কথা বলবো, আমরা কখনো দলান্ধ হব না। আমার নেতা যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, ওই নেতাকে কি মানবো আমি? মানবো না। ওই নেতাকে মানবো না আমি যদি কোরআন সুন্নাহর বাইরে যাই। আমি শুধুমাত্র সূরা আহজাবের এই আয়াতটা শুনে আপনাদের শেষ করতেছি। আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলতেছে দেখেন। সূরা আহজাব
66 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যখন এই কাফেরদেরকে উপর করে অধোমুখী করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইয়াকুলুন, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, হায় আফসোস, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যদি আনুগত্য করতাম তাহলে কতই না ভালো হতো। তারপরে নেতাদের কথা বলবে এরা কি, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আল্লাহ আজকে যে জাহান্নামে আসলাম, দুনিয়ায় থাকতে এই নেতা এই মাতবার এদের কথা অনুযায়ী চলতাম, বলছিল যে পেট্রোল বোমা মার, মেরেছি, অমুক জায়গায় কোপ মার, কোপ মেরেছি, অমুক জায়গায় এই কাজ কর, হামলা কর, করেছি। আল্লাহ এই নেতাদের অনুসরণ করতাম দুনিয়ায় থাকতে। আল্লাহ ফাদাল্লুনা সাবিল, এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সেই জন্য নেতা মানব যার ভিতরে আল্লাহর ভয় আছে। নেতা মানব কাকে? যেই নেতার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই নেতা কখনো বেগম পড়ায় বাড়ি বানাতে পারে না, ওই নেতা কখনো রডের বদলে বাঁশ দেবে না, ওই নেতা কখনো সিমেন্টের পরিবর্তে মাটি দিয়ে ঢালাই দেবে না। তারপরে বলতেছে এই এরা জাহান্নামে যাওয়ার হবে, আল্লাহ আল্লাহ রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আল্লাহ এই নেতাদের কথা শুনেছিলাম দুনিয়ায় থাকতে, এদেরকে ডবল শাস্তি দাও, ডবল শাস্তি দাও। আর কি আরো বলতেছেন আল্লাহ তাআলা, ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, আল্লাহ আমরা বলি না দুনিয়ায় যে ওরা যত প্রকার গালি দিতে পারিস দে, ও সর্বপ্রকার গালি খাওয়ার উপযুক্ত, এরকম বলি না। এই জাহান্নামীরা বলবে, আল্লাহ নেতাদের যত রকমের তুমি অভিশাপ দিবা, সর্বপ্রকার অভিশাপ দাও, এরাই দুনিয়ায় থাকতে আমাদের সর্বনাশ করেছে, এদের কারণে আজ আজকে আমরা জাহান্নামে গিয়েছি, আল্লাহ নেতাদেরকে ভালো মতো ধুলাই। সেজন্য নেতা মানব কাকে? যার অন্তরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। আমরা অনেক কিছু দেখেছি, আমার 47 বছর বয়সে অনেক নেতা নেত্রী দেখেছি, এখন আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আপনারা একটু চেষ্টা করেন, আমার কথাই বেজার হয়েন না। অনেক দেখলেন তো, অনেক দেখলাম, ইসলামকে একটু রাষ্ট্র ক্ষমতায় এনে দেখেন যে দেশের অবস্থা কি হয়, একটু দেখেন না একটু। আমরা ইসলামী হুকুমত চাই না? সবাই চাই। যদি আমার মনের ভিতরে থাকেন না ইসলামী হুকুমত দরকার নেই, তাহলে আমি বেঈমান, আল্লাহ তাআলার কথা অনুযায়ী বেঈমান আমি। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি বেঈমান। সেই জন্য এবার আপনাদের কাছে অনুরোধ, আমরা ইসলামকে ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ, এই রক্তের বিনিময়ে ইসলামকে ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ। তবে ইসলামকে ক্ষমতায় আনতে হলে কিছু শর্ত আছে। আমাদের মুরব্বী ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কথা বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় রক্ত ঢালতে হবে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় কি ঢালতে হবে? পানি না, রক্ত ছাড়া ইসলাম কোনোদিন কায়েম হয় নাই। 2 যুগ তালেবানরা আফগানিস্তানে মার্কিন বাহিনীর সাথে যুদ্ধ করে করে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ হওয়ার পরেই ইসলাম কায়েম হয়েছে। আমরা মনে করি ইসলাম এমনি কায়েম হয়ে যাবে নাকি? ইসলাম কায়েম হওয়ার জন্য 2টা শর্ত, একটা হচ্ছে সততা, সত্যবাদিতা, আর একটা হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যাবত সততা এবং ন্যায়পরায়ণতা শিখেছেন। কত বছর যাবত? 40 বছরে নবুয়ত দেওয়া হয়েছে। তারপরে নামাজ ফরজ হয়েছে 52 বছর বয়সে। তাহলে এর আগে কি ছিল না? ইবাদত বন্দেগী ছিল। শুধু আল্লাহ রাসূল সততা, ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা শিখেছেন। সেই জন্য আমাদেরকে সততা, সত্যবাদিতা এবং ইনসাফ এইগুলি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এবার আমাদের ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ, মানবতার বিজয় হবে ইনশাআল্লাহ। ইসলামী পতাকা পথ করে এই দেশের অনেক গলিতে উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা ইসলামের জন্য
মানবতার জন্য, দেশের জন্য, মাটির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমাদেরকে প্রচেষ্টা করার তৌফিক দান করেন।